হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখেন আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি ফরিদপুর জেলার সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি। কুমার নদীর পাশে কবির বাড়িতে এসেছি আজকে ঘুরতে। চলেন আপনাদেরকে দেখাই পল্লী কবি জসিমউদ্দিনের বাড়ি। এই যে উঁচু জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের কবর। ওনার একার কবর না, উনি, ওনার বাবা, ওনার মা, ওনার বড় ভাই এবং ওনার প্রাণপ্রিয় স্ত্রী সবার কবর এখানে। এটা পল্লী কবি জসিমউদ্দিনের পারিবারিক কবরস্থান। পল্লী কবি জসিমউদ্দিনের কবরের পাশেই ওনার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় ওনার বাবার কবর, মরহুম আনসার উদ্দিন মোল্লা। আর ওনার মায়ের নাম হচ্ছে আমেনা খাতুন। আর কবির ভালোবাসার স্ত্রী বেগম মমতাজ জসিমউদ্দিন, তার কবর এখানে আছে। এছাড়া ওনার পরিবারের আরও অনেকের কবর। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এইটাই মূলত পল্লী কবি জসিমউদ্দিনের লেখার ঘর। এই ঘরে বসেই উনি অনেক লেখালেখি করেছেন। এছাড়াও এই বাড়িটিতে আরও 3টি টিনের ঘর রয়েছে। মোট 4টি টিনের ঘর আছে এই জসিমউদ্দিনের বাড়িতে। দেখেন, শুনেছি এই ছিদ্রটা দিয়ে পল্লী কবি জসিমউদ্দিনের ঘরে চোর ঢুকে নাকি ওনার বইয়ের সব গহনা চুরি করে নিয়ে গিয়েছিল। মজার না ব্যাপারটা? আর এই জসিমউদ্দিনের বাড়িতে প্রত্যেকটা জায়গায় ওনার লেখা কবিতাগুলো প্রদর্শন করা রয়েছে। দেখেন, সব জায়গায়। খুবই ভালো লাগে এই কবিতাগুলো পড়তে বা এই লেখাগুলো পড়তে, অনেক সুন্দর। আপনারা আসলে অবশ্যই পড়বেন সবাই। এটা ঢেকির ঘর, সুন্দর না? ছোটখাটো একটা ঢেকি। এই যে তেঁতুল গাছটি দেখতে পাচ্ছেন, এটা পল্লী কবি জসিমউদ্দিনের স্ত্রী মমতাজ জসিমউদ্দিনের নিজের হাতে লাগানো একটি তেঁতুল গাছ। দেখেন, বিশাল বড় একটা তেঁতুল গাছ। 1 জানুয়ারি 1903 তাম্বুলখানা ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত, বর্তমানে বাংলাদেশ। আর উনি মৃত্যুবরণ করেন 14 মার্চ 1976 সালে। তখন ওনার বয়স হয়েছিল 73 বছর। এই দেখেন, কত ছবি, কত স্মৃতি, অনেক কিছু দেখলেই যেন মন ভরে যায়। শৈশব থেকে একদম বৃদ্ধকাল পর্যন্ত যা কিছু উনি করেছেন বা লিখেছেন বা ঘুরেছেন, প্রত্যেকটা জিনিস এইখানে জাদুঘরের মতো করে রাখা হয়েছে। ওনার ব্যবহৃত আসবাবপত্র, ওনার ব্যবহৃত কলম, ওনার ব্যবহৃত সানগ্লাস, ওনার ব্যবহৃত চশমা, ওনার ব্যবহৃত টেপ রেকর্ডার, টেলিফোন, আরও ইত্যাদি। এমনকি ওনার ব্যবহৃত পোশাক, কাঁথা, ছোটোবেলায় ওনার ছেলের যেসব খেলনা দিয়ে খেলতো সেসব খেলনা, আরও বিভিন্ন কিছু। মানে আপনি এখানে আসলে কবির জীবনের বিস্তারিতটা জানতে পারবেন। তাই গাইজ, আপনারা অবশ্যই
জানার জন্যে, শেখার জন্যে হলেও এই পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে আসবেন, এসে একটি বারের জন্য হলেও ঘুরে যাবেন। এই দেখেন, এই ঘরের সামনেটা কি সুন্দর না, গাছপালা দিয়ে ভরপুর। শুধু তাই না, এই ঘরে ঢুকতে আমার চোখে পড়লো কবির লেখা অনেক কবিতা, ছন্দ, গল্প, অনেক কিছু দেখেন। আর এখানে যাদের যাদের ছবি দেওয়া আছে, কবির পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের ডিটেলসও আপনি এখানে পেয়ে যাবেন। মানে তাদের অনেক কিছু জীবন বৃত্তান্ত এখানে লেখা। সো গাইস, আমার আজকের এই জসীমউদ্দিনের বাড়ির ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আমার প্রতিটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।